নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের প্রত্যেককে আমি এই মুহূর্তে একটি দারুণ আপডেটস দেব। তোমরা দেখো, আমাদেরই রাজ্যের বিভিন্ন ব্লকে এবার কিন্তু প্রচুর সংখ্যক শূন্যপদে CHO পদের জন্য নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে যদি তোমরা আবেদন করো আর তোমরা যদি চাকরিটা পাও, তাহলে কিন্তু তোমাদের নিজেদের রাজ্যে, নিজেদের ব্লকে এবং নিজেদেরই স্বাস্থ্য কেন্দ্রে কিন্তু তোমাদের নিয়োগ করানো হবে। এই স্বাস্থ্য কেন্দ্রের আন্ডারে CHO পদে যে নিয়োগটি করানো হচ্ছে, তার জন্য কিন্তু এখানে 3টে পার্টে নিয়োগ করানো হচ্ছে। ভাগ করে প্রত্যেকটা পার্ট সম্পর্কিত কিন্তু বিস্তারিত তথ্য অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে বলে দেওয়া হয়েছে। এই CHO পদের জন্য জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট এখানে 62 জনকে নিয়োগ করানো হবে। SC ক্যাটাগরির ক্যান্ডিডেটদের মধ্যে থেকে এখানে 30 জনকে নিয়োগ করানো হবে। এরকমভাবেই কিন্তু ST, OBC, PWD ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য কিন্তু ভাগ করে ভ্যাকেন্সির সংখ্যা বলে দেওয়া হয়েছে। তোমরা দেখো, এখানে 28শে নভেম্বর 2025 থেকে কিন্তু অনলাইন আবেদন প্রক্রিয়াটি শুরু হয়ে গেছে। এবারে কিন্তু সম্পূর্ণ আবেদনটি তোমাদের অফলাইনে নয়, অনলাইনে করতে হবে। আর এখানে CHO পদের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়াটি চলবে 10ই ডিসেম্বর 2025 পর্যন্ত। আমাদের রাজ্যের বিভিন্ন হাসপাতালে কিন্তু বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে কিন্তু এই CHO পদে নিয়োগ করানো হচ্ছে। তোমরা প্রত্যেকে আমাদের রাজ্যের প্রত্যেকটা জেলা থেকে এখানে আবেদন করতে পারবে। মেল ফিমেল প্রত্যেকটা ক্যান্ডিডেট তোমরা কিন্তু সকলেই এখানে আবেদনের যোগ্য। তুমি যদি ভারতীয় নাগরিক হয়ে থাকো এবং ওয়েস্ট বেঙ্গলের একজন পার্মানেন্ট বাসিন্দা হয়ে থাকো, তাহলে কিন্তু এই CHO পদের জন্য আবেদনটি করতে পারবে। এবারে সম্পূর্ণ আবেদনটি বারবার বলছি, তোমাদের সবাইকে কিন্তু অনলাইনে করতে হবে। তোমাদের মধ্যে যারা এই CHO পোস্টের জন্য আবেদনটি করতে ইচ্ছুক, তোমার বয়স যদি 21 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে, তাহলেই তুমি এখানে কিন্তু আবেদনটি করে দিতে পারো। আর অবশ্যই কিন্তু আমাদের রাজ্যের স্থানীয় ভাষা, লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষা তোমাকে কিন্তু জানতে হবে এখানে আবেদনের জন্য। প্রিয় ক্যান্ডিডেট, চলো তাহলে তোমাদের প্রত্যেককে আমি সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দিচ্ছি তোমরা এখানে কিভাবে আবেদন করবে। আবেদন পদ্ধতির প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা সহ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, বয়সসীমা, বেতন পরিকাঠামো, এই সমস্ত কিছুই আমি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই অল্প সময়ের ভিডিওটির মাধ্যমে তোমাদের সঙ্গে। প্রত্যেকটা বিস্তারিত তথ্য জানবার জন্য আজকে কিন্তু তোমরা প্রত্যেকেই অতি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে। আর তোমাদের মধ্যে যারা কিনা চ্যানেলে নতুন, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি, জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। প্রিয় ক্যান্ডিডেট, চলো তাহলে তোমাদের প্রত্যেককে আমি দেখিয়ে দিচ্ছি প্রকাশিত হওয়া অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে নোটিশটি দেখতে পাচ্ছ। 25শে নভেম্বর 2025 অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, যার মেমো নাম্বার, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটাও কিন্তু অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। তোমরা দেখো, আমাদেরই রাজ্যের বিভিন্ন ব্লকে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে, বিভিন্ন হসপিটালে আবারও কিন্তু প্রচুর সংখ্যক CHO মানে হচ্ছে কমিউনিটি হেলথ অফিসার পোস্টে নিয়োগ করানো হচ্ছে, যেখানে 28শে নভেম্বর 2025 থেকে অনলাইন আবেদনটি শুরু হয়ে গেছে। আর আবেদন প্রক্রিয়া চলবে 10ই ডিসেম্বর 2025 পর্যন্ত। এবার তোমরা দেখো, এখানে আবেদনটি করবার জন্য একজন যোগ্য আবেদনকারী ন্যূনতম বয়স থাকতে হবে 21 বছর। 21 বছর বয়স থেকে শুরু করে 40 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকেই কিন্তু এখানে তোমাদের আবেদনটি করতে পারবে। এখানে তোমরা কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে। মেল ফিমেল প্রত্যেকটা ক্যান্ডিডেট তোমরা এখানে আবেদন করতে পারবে। অবশ্যই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের স্থানীয় ভাষা, লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষা তোমাদের লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে এখানে আবেদনের জন্য। প্রত্যেক মাসে এখানে 20,000 টাকা স্যালারি থাকছে, তার সঙ্গে আবার 5,000 টাকা কিন্তু ইনসেন্টিভ যুক্ত হয়ে তোমাদের 25,000 টাকা প্রত্যেক মাসে স্যালারি থাকছে। এবার তোমরা দেখো, এই CHO পদের জন্য এবারে কিন্তু 3টে ক্যাটাগরি অনুযায়ী কিন্তু নিয়োগ করানো হচ্ছে। তার মধ্যে কিন্তু A এবং B ক্যাটাগরিতে সবথেকে বেশি পরিমাণ কিন্তু শূন্যপদ রয়েছে। ইউভার ক্যাটাগরির ক্যান্ডিডেটদের মধ্যে থেকে 62 জনকে নিয়োগ করানো হবে। ইউভার ক্যাটাগরি মানে জেনারেল ক্যাটাগরি।
এবার তোমরা দেখো এসসি ক্যাটাগরি থেকে 30 জনকে, এসসি পিডব্লিউডি থেকে 2 জনকে, এসটি থেকে 9 জনকে, ওবিসি এ থেকে 15 জনকে, ওবিসি বি থেকে 10 জনকে, ইডব্লিউএস থেকে 15 জনকে। ভালো পরিমাণে কিন্তু একটা শূন্যপদ রয়েছে তোমাদের জন্য। এখানে 3 ধরনের ক্যাটাগরির মধ্যে সিএইচও মানে কমিউনিটি হেলথ অফিসার পোস্টের জন্য সর্বপ্রথম বিএসসি নার্সিং ক্যাটাগরিতে কিন্তু নিয়োগ করানো হবে। এরপর দেখো সিএইচও যে দ্বিতীয় ক্যাটাগরিতে নিয়োগ করানো হচ্ছে সেই ক্যাটাগরিটা হচ্ছে জিএনএম বিএসসি নার্সিং ক্যাটাগরিতে নিয়োগ করানো হবে। এর পরবর্তীতে তোমরা দেখো এখানে সিএইচও, এই সিএইচও বিএএমএস আয়ুর্বেদিক ডক্টর যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিতে কিন্তু সিএইচও পদের জন্য নিয়োগ করানো হবে। এবার আমরা তোমাদের সঙ্গে এই 3টে ক্যাটাগরি সম্পর্কিত বিস্তারিত তথ্য আলোচনা করব। তোমরা দেখো এখানে সিএইচও পোস্টে যে আয়ুর্বেদিক ডক্টর ক্যাটাগরিতে নিয়োগ করানো হচ্ছে এখানে কিন্তু 7 জনকে নিয়োগ করানো হবে, মানে 7টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে তোমরা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট থেকে শুরু করে এসসি এসটি ওবিসি এ এবং ওবিসি বি প্রত্যেকটা ক্যাটাগরির ক্যান্ডিডেট কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমার বয়স যদি 21 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে তাহলেই তুমি কিন্তু আবেদনের যোগ্য। এটা কিন্তু জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য। আবার কিন্তু এজ রিল্যাক্সেশন রয়েছে অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী এসসি এসটি ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য। তোমরা দেখো এখানে কিন্তু আবেদনকারীকে প্রত্যেক মাসে 20,000 টাকা স্যালারি দেওয়া হবে, তার সঙ্গে কিন্তু 5,000 টাকা আবার ইনসেন্টিভ কিন্তু অ্যাড হবে, তাহলে 25,000 টাকা প্রত্যেক মাসে তোমাদের জন্য স্যালারি থাকছে। এবার জেনে নাও শিক্ষাগত যোগ্যতা। এখানে আবেদনকারীকে কিন্তু কম্পিউটারে মাইক্রোসফট অফিস এবং ইন্টারনেটের কাজ কিন্তু জানতে হবে, লোকাল ভাষা বাংলা ভাষা লিখতে পড়তে বলতে জানতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে তোমার কিন্তু বিএএমএস ডিগ্রিটা কমপ্লিট থাকতে হবে যে কোনো ধরনের রেকগনাইজড ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি থেকে। সেটা যদি ওয়েস্ট বেঙ্গল আয়ুর্বেদিক কাউন্সিল হয়ে থাকে তাহলেও তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই তোমার থাকতে হবে। আর তোমার বয়সটি হিসেব করা হবে এখানে 1 এপ্রিল 2025 অনুযায়ী। এবার বলে রাখি এখানে কিন্তু তোমাদের 85 নাম্বারের রিটেন টেস্ট মানে লিখিত পরীক্ষা দিতে হবে সিলেকশন প্রসেসের মধ্যে। আমি কিছু বিএসসি নার্সিং এএনএম এবং জিএনএম নার্সিং রিলেটেড বই তোমাদের জন্য ট্যাগ করে দিচ্ছি। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওর ঠিক নিচে থাকা ডেসক্রিপশন বক্সে। এই বইগুলো কিন্তু তোমাদের অনেকটাই প্রিপারেশন নিতে সাহায্য করবে লিখিত পরীক্ষার জন্য। তোমরা যারা 85 নাম্বারের লিখিত পরীক্ষার রিটেন টেস্টে পাশ করে যাবে তোমাদের ডাকা হবে ইন্টারভিউর জন্য। তোমাদের 15 নাম্বারের ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউর টাইমে কিন্তু নার্সিং রিলেটেড প্রশ্ন করা হবে তোমাদেরকে। ইন্টারভিউ টাইমে তোমাদের প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশান করা হবে। ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের ওপর ভিত্তি করেই এখানে যে নিয়োগ পদ্ধতি আছে সেটা কিন্তু কমপ্লিট করা হবে। তোমরা দেখো এখানে বিএসসি নার্সিং ক্যাটাগরিতে সিএইচও পদে নিয়োগ করানো হচ্ছে। এখানে আবেদনটি করবার জন্য একজন আবেদনকারীর বয়স থাকতে হবে 40 বছরের মধ্যে। 1 এপ্রিল 2025 অনুযায়ী এখানে তোমার বয়সটি হিসেব করা হবে। এখানে কিন্তু তোমাকে কম্পিউটার জানতে হবে, কম্পিউটারে মাইক্রোসফট অফিস এবং ইন্টারনেটের কাজ জানতে হবে। এবার দেখো শিক্ষাগত যোগ্যতা। তুমি যদি বিএসসি নার্সিং কোর্সটা কমপ্লিট করে থাকো তার মধ্যে যদি BPCCHN তোমার কোর্সটা কমপ্লিট করা থাকে যে কোনো ধরনের নার্সিং ইনস্টিটিউট থেকে বা নার্সিং কাউন্সিল থেকে তাহলে তুমি আবেদনের যোগ্য। ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল হলেও তুমি এখানে আবেদনের যোগ্য। এখানে প্রত্যেক মাসে তোমাকে কিন্তু 20,000 টাকা তার সঙ্গে কিন্তু 5,000 টাকা ইনসেন্টিভ যোগ হয়ে 25,000 টাকা স্যালারি দেওয়া হবে। এখানে 85 নাম্বারের রিটেন এক্সাম মানে লিখিত পরীক্ষা এবং 15 নাম্বারের ইন্টারভিউর ওপর ভিত্তি করেই যে নিয়োগ পদ্ধতি রয়েছে মানে সিলেকশন প্রসেস সেটা কিন্তু কমপ্লিট করা হবে। এবার তোমরা দেখো এখানে সিএইচও পদে কিন্তু জিএনএম ক্যাটাগরিতে নিয়োগ করানো হচ্ছে। এই ক্যাটাগরির জন্য কিন্তু এখানে 25,000 টাকা প্রত্যেক মাসে স্যালারি থাকছে। এখানে আবেদনটি করবার জন্য আবেদনকারীকে কিন্তু কম্পিউটার জানতে হবে। এখানেও মাইক্রোসফট অফিস এবং ইন্টারনেট কিন্তু জানতে হবে। আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা। আবেদনকারী যদি জিএনএম নার্সিং কোর্সটা কমপ্লিট করে থাকে, বিএসসি নার্সিং এছাড়াও যদি কমপ্লিট করে থাকে যে কোনো ধরনের ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে তাহলে আবেদনকারী আবেদন করতে পারবে। আবেদনকারী এখানে 40 বছর বয়স পর্যন্ত আবেদনটি করতে পারছে। 1 এপ্রিল 2025 অনুযায়ী তুমি তোমার বয়সটি হিসেব করে নেবে। এসসি এসটি ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট 5 বছর এবং 3 বছরের অতিরিক্ত বয়সের ছাড় পাবে। আবেদনকারীকে অবশ্যই কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষা লিখতে পড়তে বলতে জানতে হবে।
এবার তোমরা দেখো এখানেও কিন্তু তোমাদের 85 নম্বরের লিখিত পরীক্ষা, রিটেন এক্সাম এবং 15 নম্বরের ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের উপর ভিত্তি করে নিয়োগ যে প্রক্রিয়াটি রয়েছে সেটা কিন্তু কমপ্লিট করা হবে। আমি লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বইগুলো ট্যাগ করে দিচ্ছি। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক কিন্তু ভিডিওর ঠিক নিচের থাকা ডেসক্রিপশন বক্সটি থেকে পেয়ে যাবে। এবার তোমরা জেনে নাও তোমরা এখানে কিভাবে আবেদনটি করবে। তার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইটটি তোমাদের ভিজিট করতে হবে, অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে www.wbhealth.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই তোমাদের কিন্তু এখান থেকে রিক্রুটমেন্ট অপশানটি সিলেক্ট করতে হবে। এখান থেকে কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদনটি কমপ্লিট করতে হবে। 28 নভেম্বর 2025 থেকে এখানে অনলাইন আবেদনটি শুরু হয়েছে। 10ই ডিসেম্বর 2025 পর্যন্তই কিন্তু এখানে লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে। এখানে জেনারেল এবং ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য 100 টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে এবং এখানে তোমরা যারা এসসি এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো, রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো, এখানে তোমাদের 50 টাকা আবেদন মূল্য কিন্তু পেমেন্ট করতে হবে। এবার তোমরা দেখো আমরা এতক্ষণ ধরে যে বিজ্ঞপ্তিটা নিয়ে তোমাদের সঙ্গে সম্পূর্ণ ডিটেলসে বিস্তারিতভাবে আলোচনা করলাম, এই বিজ্ঞপ্তিটা কোথা থেকে প্রকাশিত হয়েছে? এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে ন্যাশনাল হেলথ মিশন, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্ট থেকে। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ 25শে নভেম্বর 2025 বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, মিবো নাম্বারটাও কিন্তু দেওয়া রয়েছে। তোমরা দেখো সাউথ 24 পরগনা জেলাতে কিন্তু তোমাদের জব পোস্টিং হলেও তোমরা কিন্তু অন্যান্য ডিস্ট্রিক্ট থেকেও এখানে আবেদনটি করতে পারবে। সাউথ 24 পরগনা জেলার আশেপাশে তোমরা যে সমস্ত অন্যান্য জেলা থেকে আজকের এই ভিডিওটা দেখলে, তোমরা যদি পারো এখানে আবেদনটি করে দেওয়ার চেষ্টা করো। অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা যদি ডাউনলোড করতে চাও, গুগলে গিয়ে সার্চ করবে সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট বলে। তোমাদের সামনে সাউথ 24 পরগনা জেলার সমস্ত নতুন বিজ্ঞপ্তির আপডেটগুলো চলে আসবে। সেখান থেকে তোমরা খুব সহজেই এই বিজ্ঞপ্তিটা পেয়ে যাবে এবং ডাউনলোড করে নিতে পারবে নিজেরাই খুব সহজেই। আমি চেষ্টা করব অন্যান্য জেলার যে সমস্ত চাকরির আপডেটগুলো আছে সেগুলো তোমাদের মাঝে এরকমইভাবে তুলে ধরবার। আমরা যখনই নতুন আপডেট পাবো তোমার জেলার জন্য নিশ্চয়ই ভিডিও নিয়ে আসবো। অবশ্যই নিচের কমেন্ট বক্সে তোমার জেলার নামটা কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।